আগে আশমুফারা আমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করতেন, সম্ভবত একটু বেশিই করতেন। উনি সবসময় খোলামেলা ও সৎ থাকতে চাইতেন, কিন্তু তিনি এটা বুঝতে পেরেছিলেন যে তিনি যেসব তথ্য শেয়ার করছিলেন সেগুলো সবসময় ভালো ফল দিচ্ছিল না। তার স্বচ্ছতাই আসলে মানুষকে তার কথার চেয়ে ভিন্ন কিছু লেখার সুযোগ করে দিচ্ছিল, তাই তিনি কিছুদিন চুপ ছিলেন। এই সময়ে যখন এই ঝড় চলছিল, তখনও কাজ করে যাচ্ছিলেন। আমি চাই সবাই এটা বুঝুক। তিনি সবসময় এখানে ছিলেন, সবসময় কাজ করে গেছেন, যদিও তিনি অনেক কিছু পার করেছেন। তাহলে যেমনটা আপনি জানেন, সত্যটা আজকের বার্তায় আমি আপনাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা পৌঁছাতে চাই, এবং আমি এখান থেকে যেটা বুঝেছি, আমার মনে হয় আমাদের প্রত্যেকেই এখান থেকে ভিন্ন কিছু বুঝবে। কিন্তু আমি যেটা বুঝেছি সেটা হলো, আশমুফারা গত কয়েক মাসে বলেছেন, তোমরা আমার গল্প জানবে। তোমরা জানবে কি ঘটছে। আমার বিশ্বাস, আমার মতে এই বার্তাটি, যেটা আমি এখন দেখছি কারণ আমি এ নিয়ে বারবার পড়ছি, এটা তার যাত্রার শুরু, সে যা কিছু পার হয়েছে তার। তিনি কিছুদিন আগে বলেছিলেন, তিনি সবকিছু শেয়ার করবেন। অপরাধীরা, চুরি, অসততা, অনুগত না থাকা, সবকিছু। তিনি এসব সবকিছুই শেয়ার করবেন। এখন আমি জানি না আমি মনে করি না তিনি কারো নাম প্রকাশ করবেন, কিন্তু তিনি সত্যিই চান তোমরা বুঝতে পারো তিনি আমাদের সবার জন্য কি ধরনের ত্যাগ স্বীকার করেছেন। এটা শুধু তার নিজের জন্য নয়, আমাদের সবার জন্য। আর আমি চাই তুমি সবসময় এটা মনে রাখো। তোমার চারপাশে যারা হয়তো কোনো ভালো কাজ করেছে, তাদের কথা ভাবো। আমি নরেল ওয়ারকটকে চিনি, আর সে এগিয়ে এসে শেয়ার করে। সে অনাথ আশ্রমে সাহায্য করে। আমি জানি অনেকেই অনাথ আশ্রমে সাহায্য করো। সিডস একাডেমি আমরা ভালোবাসি। চালিয়ে যাও। এরা সেই মানুষ যারা অন্য কারো জন্য নিজের স্বার্থ ছেড়ে ত্যাগ স্বীকার করে। আশমুফারার জগতে স্বাগতম। এটাই সবসময় তার মূল কথা ছিল। এটাই সে সবসময় করেছে। কিন্তু সে গতকাল থেকে একটু একটু করে তোমাদের বলছে আসলে কি ঘটছিল। আমার মনে হয় ভবিষ্যতে তোমরা আরো কিছু দেখতে পাবে। কারণ জানো তো, যখন নিজের ভেতরে সবকিছু চেপে রাখতে হয় আর কাউকে বলার কোনো উপায় থাকে না, সেটা খুবই এটা কষ্টদায়ক, এটা করা খুব কঠিন। আর আমার মনে হয় সে ঠিক জানো তো, একটু চাপ কমানোর জন্য সেই ছোট্ট ভালভটা খুলে দিল আর বলল, শোনো, আমি ধীরে ধীরে মানুষকে বলতে শুরু করব। আমি চাই তারা বুঝুক আমি কখনোই হাল ছাড়িনি। যখন সে ওখানে বলল, কোনো সংস্থা কখনো আমাদের দরজা বন্ধ করেনি, তখন অনেকেই খুব বিভ্রান্ত হয়ে পড়েছিল। কোম্পানিটা কখনোই থামেনি। সে যত সমস্যার মধ্যেই থাকুক না কেন, কেউই, আমি বলছি কেউই, আর সে এটা বহুবার বলেছে, শুধু ঈশ্বরই আমাদের থামাতে পারেন। তুমি জানো, প্রতিটা নৌকার ক্যাপ্টেন, তারা ঝড়ের মধ্য দিয়ে যাবে, কিন্তু তারা জানে একবার সেই ঝড়টা পার হয়ে গেলে তখন সবকিছু মসৃণভাবে চলবে। এটা তাদের শেখায় সেই ঝড়ে তারা কি ভুল করেছে বা কি ঠিক করেছে। অ্যাশ মুফারা অনেক কিছু ঠিক করেছেন। তুমি কি এটা এখনো দেখেছো? আমার মনে হয় তুমি দেখোনি। উনি কি বুঝতে পারছো সে কি করতে চাচ্ছে? আমার মনে হয় কিছু মানুষ সেটা বোঝে না। দেখো, আমি মনে করি এখানে বেশিরভাগ মানুষ, আমরা মিথ্যা বলবো না। টাকা একটা বড় ব্যাপার। আমরা টাকা উপার্জন করব। আমরা এটা পাবো। কিন্তু আমি সবসময় যেটা বুঝেছি আর তোমাদের সবার মধ্যে যেটা দেখেছি, সেটা হলো এই মানুষগুলো মানুষের ব্যাপারে ভাবে। ঠিক আছে, তারা জানে তাদের জন্য কিছু ভালো আসছে। তারা এটা বোঝে, কিন্তু এখন তাদের কাছে এই সুবিধাটাও আছে যে যখন আমরা শুরু করব, তখন তারা যেকোনো কাউকে সাহায্য করতে পারবে। কিন্তু আমি জানি তোমাদের অনেকেই এখনই অনেক মানুষকে সাহায্য করো, আর আমি এজন্য তোমাদের নিয়ে খুবই গর্বিত। আমরা সবসময় আমাদের কাজের কথা সবাইকে বলতে হবে না। ঠিক আছে, এটা অনেকটা বাইবেলে যেমন বলা আছে, জানো তো, ডান হাত যা করছে বাম হাত যেন না জানে। এবং এটা ভালো একটা ব্যাপার। কিন্তু ভাই, আমি এটা বলবই যখন আমরা সত্যি শুরু করব। আর আমি কয়েক সপ্তাহ আগে অ্যাশকে একটা কথা বলেছিলাম, আমি যখন কিছু বলি সেটা করবেই, আমি সেটা করব। হ্যাঁ, আমি গৃহিণীদের সাহায্য করব। আমি চাই আপনাদের সবার সঙ্গে মিলে মানুষকে খাওয়াতে সাহায্য করতে।
আর আমি একের পর এক সুন্দর মানুষের কাছ থেকে মেসেজ পাই। তারা বলে, প্লিজ, আমি আমার কমিউনিটিতে এই কাজটাই করতে চাই। এবং এটাই আমি শুনতে সবচেয়ে ভালোবাসি। এই মেসেজে উনি চ্যালেঞ্জগুলোর কথা বলছেন। ভাই, এখানে এত কিছু আছে যেগুলো নিয়ে আমি কথা বলতে পারি, কিন্তু আমি চাই তুমি নিজেই এটা পড়ো। আমি চাই তুমি বুঝো, এই মানুষটিকে আমরা অ্যাশ মুফারা বলে ডাকি। তিনি কখনোই টলেননি, দ্বিধাগ্রস্ত হননি, তুমি যেটা বলো না কেন। তিনি তার বিশ্বাসে অটল ছিলেন। ঠিক আছে, তার পথ হয়তো একটু বাধাগ্রস্ত হয়েছিল, কিন্তু তিনি তবুও এগিয়ে গেছেন। আর এটা আমি প্রতিদিন এখানে এসে বলবো। আমি মনে করি, যখনই তিনি হঠাৎ কিছু করেন, আমি সেটা নিয়ে কথা বলতে চাই। আমি চাই মানুষের দৃষ্টি আকর্ষণ করতে, যেন তারা আমার দৃষ্টিভঙ্গি বোঝে। আর হয়তো তুমি এটা অন্যভাবে দেখবে, কিন্তু পড়ো, পড়ো, পড়ো। যতই খারাপ হোক না কেন আমরা টিকে ছিলাম। যতই খারাপ হোক না কেন আমরা টিকে ছিলাম। ঠিক আছে, আমার মনে হয় এটা তোমাকে ব্যাখ্যা করার দরকার নেই। আমি মনে করি তুমি এটা বুঝতে পারো। অ্যাশ মুফারার এই যাত্রা আর গল্পটা ভাগাভাগি করা আমার কাছে খুবই, খুবই গুরুত্বপূর্ণ বলে মনে হয়। আর যেসব ঘটনা ঘটছিল, তার কারণে সে অনেক কিছু নিয়ে আসলে কথা বলতে পারত না। কিন্তু আমার মনে হয় এখন সে ধীরে, ধীরে খুলে বলছে। আমার মনে হয় না সে আমাদের সবকিছু বলবে। আমার মনে হয় সে শুধু আমাদের একটু, একটু করে, মানে ছোট, ছোট ইঙ্গিত দেবে। সে এখানে ব্যাক অফিসে কয়েকটা বার্তা দিয়েছে, আমার মনে হয়। এই সপ্তাহে ২ টো ছিল, নাকি গত কয়েকদিনে। যাই হোক, সে আমাকে বলে না। সে আমাকে বলে না, সে শুধু করে ফেলে। তার আমাকে কিছু বলার দরকার নেই। ঠিক আছে? তার আমাকে কিছু বলার দরকার নেই। আমি চাই তুমি এটা মনে রাখো। যখন আমি আমার ব্যাক অফিস চালু করি, যেটা তোমারও দিনে অন্তত ১-২ বার করা উচিত, আর দেখি নতুন কোনো বার্তা এসেছে, ওহো! নিউজ 3, ওহো! নিউজ 3, এটাতে আগের বার্তার চেয়ে আরো বেশি তথ্য থাকে। এটা আমার ভালো লাগে। আমি পছন্দ করেছি যেভাবে সে বলেছে, তাই আমরা সিদ্ধান্ত নিলাম জাহাজ থামিয়ে সঠিক পথে নিয়ে যেতে এবং পাল নতুন করে সেট করতে। অবশ্যই, তুমি জানো আমি নৌকা খুব ভালোবাসি। আমি সব ধরনের নৌকা ভালোবাসি। আমি আসলে পালতোলা নৌকার চেয়ে পাওয়ার বোট বেশি পছন্দ করি, কিন্তু সে যা বলছে আমি বুঝতে পারছি। আমাদের দিক পরিবর্তন করতে হয়েছে। হাওয়া এই দিক থেকে আসছিল। ঝড় ওদিকে, আমরা একটু এদিকে যাব। এই পুরো ধারণাটা আসলে তোমাকে এটাই বোঝাতে চাইছে। বজ্রপাত, বিদ্যুৎ কিংবা ঢেউ যত বড়ই হোক না কেন, সেটা কোনো ব্যাপার ছিল না। সে শুধু এগিয়ে যেতে থাকল, নতুন দিক খুঁজতে থাকল, নতুন জায়গা খুঁজতে থাকল। কিন্তু সত্যি কথা বলতে, আমি বলবো ১ বছর, ২ বছর আগেই সে এটা জানত। সে কি সবার সঙ্গে এটা শেয়ার করতে চেয়েছিল? না, কারণ সে তখন বেশ বাজে কিছু সময় পার করছিল। একদম বাজে সময়, আর তোমাদের অনেকেই সেটা বোঝো না। প্রতিদিনই আমি অনেক প্রশ্ন পাই, যেমন এটা কবে হবে? আমি কাউকে বলবো না, ক্রিস, আমি কসম খাচ্ছি। আমার কাছে সবচেয়ে মজার লাগে যখন ওরা আমাকে এটা বলে। আচ্ছা, জানো কি? আমি জানি না। আমি জানি না। কিন্তু আমি জানি এটা একেবারে সামনে এসে গেছে। আমি জানি এটা আমার সবচেয়ে প্রিয় জিনিস, এটা আসছে। আমি জানি এটা নিয়ে আমি খুবই উত্তেজিত। আমি জানি আমার জীবনে যদি কোনো সমস্যা থাকে, সেগুলো ঠিক করা হবে, সমাধান হবে। এটাই কি উত্তেজিত হওয়ার জন্য যথেষ্ট নয়? জানতে পারা যে তোমার জীবনে এখন যা কিছু চলছে, তোমার সমস্যা, তোমার অবস্থা, এর জন্য কিছু একটা আছে যা সাহায্য করবে। এটাই আমাকে উত্তেজিত রাখার জন্য যথেষ্ট। জানতে পারা যে আমরা প্রতিটা মানুষকে ছুঁয়ে যাচ্ছি যারা এটা চায়। আমরা সারা বিশ্ব জুড়ে মানচিত্রের সর্বত্র ছড়িয়ে আছি। আমাদের হয়তো কোনো ছোট্ট দেশে ৫০ জন মানুষ আছে, আবার কোনো দেশে হয়তো ১০,০০০ মানুষ আছে। ঠিক আছে, এটা এমন কিছু যার স্বপ্ন তিনি দেখেছিলেন। তিনি এটার স্বপ্ন দেখেছিলেন। আর আমি মনে করি মাঝে, মাঝে তাকেও একটু পেছনে বসে বলতে হয়, ওয়াও! কারণ কখনো, কখনো তোমাকে পেছনে বসে দেখতে হয়, তুমি কি করেছ?
তিনি কি ভেবেছিলেন তিনি এই সবকিছু এই জিনিসগুলোর মধ্য দিয়ে যাবেন? না, আমি মনে করি না আমি মনে করি না তিনি ভেবেছিলেন। তুমি যদি এখন এটা পড়ছো, তার মানে তুমি এখনো আমাদের সঙ্গে আছো। আর এটা অনেক কিছু বলে দেয়। এর মানে তুমি সত্যকে মূল্য দাও। রাইট। ওখানে তিনি যেটা বলেছেন, আমার সবচেয়ে প্রিয় কথাগুলোর একটি। এর মানে তুমি সত্যকে মূল্য দাও। এই কোম্পানি, মানুষজন যেন আমরা বলি রেকর্ড ভাঙছি, তুমি বজ্রধ্বনি শুনতে পাবে। আসল সত্যি কথা কি? নৈতিক, পরিচ্ছন্ন। তিনি নোংরা টাকা চান না। ঠিক আছে। নোংরা টাকা কোথা থেকে আসে? নোংরা টাকা আসে মানুষ মিথ্যা বলে, মানুষকে প্রতারণা করে, মানুষকে প্রতিশ্রুতি দিয়ে। তিনি নোংরা টাকা চান না। তিনি চান পরিষ্কার ও নৈতিক টাকা। এবং এটাই ঘটতে যাচ্ছে। যখন পরিষ্কার ও নৈতিক টাকা আমাদের সবার কাছে আসতে শুরু করবে, ঠিক আছে। তোমাকে ভাবতে হবে তিনি আমাদের জন্য কি করেছেন। তুমি কি পাগল হয়ে খারাপ কিছু করবে? নাকি তুমি তোমার পরিবারকে দেখাশোনা করবে, তোমার জীবন উপভোগ করবে? ঠিক আছে। যেমন আমি ওদেরকে সেদিন বলেছিলাম, আমি বলেছিলাম